الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن قد أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناديا باغي الخير أقلب ويا باغي الشر أفصر ولله عتقاه من النار وذلك كل ليلة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাস প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে মুমিন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ মুমিনের ফায়দা, সওয়াব, নেকি লেখা হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে। মুমিন যখন মসজিদে আসে, তখন মসজিদে যখন সে নামাজের জন্য বসে থাকে, তখন সে বসে থাকলেও দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব হইতো, মুমিন মসজিদে বসে থাকার কারণে ওই নামাজের সওয়াব মুমিনের আমলনামায় লেখা হইতেই থাকে, হইতেই থাকে। অথচ নফস আমাদেরকে, শয়তান আমাদেরকে মসজিদ থেকে দূরে রেখে দিছে। আরে মসজিদে জামাতে তো অনেক দেরি আছে, মানে নফস আমাদেরকে কি করতেছে, তশকিল করতেছে। আমাদের এই কোনো কথা নাই, নফস আমাদেরকে কি করতেছে, তশকিল করতেছে, পরামর্শ দিতেছে। এই বেটা হুজুর মাত্র উঠছে না, হুজুর মাত্র কি উঠছে না, দেরি আছে, নামাজের বহুত দেরি আছে, যাবি আসে যদি যা, সমস্যা কি? ওই তো তার মসজিদে তার কাজ করতে আছে, হ্যাঁ একটু তাকায় তাকায় দেখ কেমনে হইতে আছে, কেমনে সুন্দর হইতে আছে, বাস আমারে আপনারে হিয়ানো মনোযোগ লাগাই দিছে। আর বা শয়তান বলতেছে আমি সাকসেস। মসজিদে তো সে 10 মিনিট বেশি থাকতো, তো বেশি তার হায়াতটা দামি হয়ে যেত, তার বেশি সওয়াব হয়ে যেত গা। এখন তারা ইয়েনো মজবুত করে দিছি, ইয়েনো মজা লাগাই দিছি, বাস আমি সাকসেস। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসের গোলামি থেকে এবং আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আজকে মাহে রমজান, দেখেন ভাই, দেখতে দেখতে রহমতের দিনগুলো চলে যাইতেছে, দেখতে দেখতে রহমতের দিনগুলো কি ভাই চলে যাইতেছে। আমার জীবন থেকে একটা দামি সময় হারাই যাইতেছে, আমার জীবন থেকে দামি একটা সময় কি হইতেছে, হারাই যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। এই সময়টা আমি আর হাজারো চিল্লাইলো কি পাবো না। এই কারণে সময় থাকতে সময়ের কদর করা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা। আজকে আবশ্যক আলোচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। যেমন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানা আউয়ালু লাইলান মিন শাহরি রমাদান صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفلح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناديا باغي الخير أقلب ويا باغي الشر
আফসিরু ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লালাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে যখন প্রথম রাত্রি আগমন করেন, রমজানে যখন কি প্রথম রাত্রি আগমন করেন, প্রথম রাত্রি যখন চলিয়া আসিয়া পড়ে, রমজানে যখন কি প্রথম রাত্র চলে আসে, তখন আল্লাহ তাআলা অবাধ্য জিন এবং শয়তানকে বন্দী করে ফেলে। এই হাদিসের তর্জমা করতেছি এখন। আল্লাহ রাসূল কি বলেন, যখনই রমজানের প্রথম দিন কি শুরু হয়ে যায়, প্রথম রাত্রি শুরু হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা অবাধ্য জিন এবং শয়তানকে কারাবন্দী করে ফেলে, যেন আমার বান্দার ইবাদত করতে কষ্ট না হয়। দেখছেন নি, আল্লাহ কি ইচ্ছা করলে শয়তানদের ছাড়িয়ে দিতে পারতো না? যেন আমার বান্দা বলতে না পারে, আল্লাহ শয়তানের কারণে রোজা এখন থাকতে পারি না, আল্লাহ শয়তানের ধোঁকার কারণে সেহরি সময় মতো খাইতে পারি নাই। আমার বান্দা যেন এত ঝামেলার মধ্যে না পড়ে, এই কারণে বদমাইশ জিন যেগুলো আছে, খবিস যেগুলো আছে, শয়তান যেগুলো আছে, বেগুনটা আল্লাহ তাআলা কি করে ফেলছেন, একবারে কয়েদ করে ফেলছেন, বন্দী করে ফেলছেন। ঈদের নামাজের পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, 1 মাস তোর আবার বন্দী থাক, রেস্ট কর। 11 মাস তো জ্বালাইছস আমার বান্দারে, এবার 1টা মাস তোরা রেস্ট কর। আমার বান্দা 11 মাসের জ্বালা, 11 মাসের গুনাহ, এই 1 মাস ইবাদত কইরা আমারে যদি খুশি করতে পারে, তোর 11 মাসের মেহনত আমি আল্লাহ 1 মাসে ধ্বংস করে দেব। বুঝেন না এই কথা? তোর 11 মাসের মেহনত আমি আল্লাহ 1 মাসের মেহনতে আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিছে, কি লস হইছে না ক্ষতি হইছে? কোন চাই? লাভ হইছে, লাভ হইছে। কি হইছে? লাভ হইছে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, শুধু শয়তানকে আবদ্ধ করছি তাই নয়, আমি আল্লাহ জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজাকে বন্ধ করে দিয়েছি। কথা বুঝেননি? আল্লাহ বলেন, এই মাসে আমি জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দিয়েছি, একটাকেও জাহান্নামের সকল দরজা কি করে দিয়েছে? আল্লাহ তাআলা খুলে দিয়েছে, একটাকেও বন্ধ রাখেন নাই। আবার আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতের সকল দরজা আমি আল্লাহ এই মাসে খুলে দিয়েছি, একটা দরজাও কিন্তু আমি আল্লাহ বন্ধ রাখি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে নেকি অন্বেষণকারী, সামনের দিকে অগ্রসর হও। আর পাপাচারীদেরকে বলতেছে, পাপাচারীরা তোমরা সংযত হও, তোমরা নিজেদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমরা ফিরে আনো, সংযত হও। আর নেককারওয়ালাদেরকে বলতেছে, তোমরা সামনের দিকে অগ্রসর হইতে থাকো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে আল্লাহ তাআলা কত জাহান্নামীকে ধরে ধরে আল্লাহর জান্নাতে টিকিট দিয়া দেয়। বুঝেন নাই? এত বরকতি মাস। আল্লাহ তাআলা বলেন, কত জাহান্নামী মানুষকে, সিল মারা জাহান্নামী কত মানুষকে আমি আল্লাহ ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দেই। এত দামি মাস। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লু আমালি বিনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিআতি বি'ফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা নেক কাজ, বনি আদমের কি
বনি আদমের প্রত্যেকটা নেক কাজ আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। বুঝেন নাই? 10 থেকে কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় প্রত্যেকটা আমলের সওয়াব। বলেন না কেউ সুবহানাল্লাহ? আরে অফার মনে হয় ছোট হয়ে গেছে কেন? এখন আল্লাহ যদি করতে এই রমজানে যদি কেউ 2 রাকাত নামাজ বেশি হয় বাড়ি ঢুকে বাড়াই দিও, তাহলে তো সিজলে সুবহানাল্লাহ বাড়াইতো। কিন্তু দুনিয়া বুঝছি ভালো, আখিরাত বুঝি নাই আমরা। তা আল্লাহ তাআলা বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে এই রমজান মাসে কোন বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমলের সওয়াব দান করে দেয়। কেমন বরকতি মাস! আর আমরা আজকে হেলায় দেলায় কাটাই দিছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন, قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهواته وطعامه من أجلي। আল্লাহ পাক বলেন, রোজার বেলায় তাহা নয়। কি বলতেছে? রোজার বেলায় কিন্তু তাহা নয়। আমার বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ফেরেশতারা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবে। আমার বান্দা একটা টাকা দান করলো তো 1 টাকায় আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দিবে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আল্লাহ বলেন, রোজা রয়েছে আমার বান্দা, এটা ফেরেশতার মাধ্যমে আমি লিখব না। আমি আমার এই রোজার বদলা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বান্দার আমলনামা লিখে দিব। কারণ সব ইবাদতের মধ্যে রিয়া থাকতে পারে। নামাজ পড়ব মানুষকে দেখাইবার জন্য রিয়া আসতে পারে, মানুষ আমাকে নামাজি বলবে রিয়া আসতে পারে, মানুষ আমাকে নেককার বলবে রিয়া আসতে পারে। কিন্তু আমার বান্দা সারাদিন রোজা রাখে, জিহ্বাটা যখন আমার বান্দার অতিরিক্ত গরমে তৃষ্ণায় দুপুর বেলা হইলে আমার বান্দার জিহ্বা বাইর হয়ে যায়, আমার বান্দা ইচ্ছা করলে গোপনে ঘরের ভিতরে ঢুকে পানি পান করতে পারত, কেউ দেখতো না। আমার বান্দা ইচ্ছা করলে খানা খাইতে পারত, কেউ দেখতো না। সন্ধ্যা ইফতারির সামনে নিয়ে ঘড়ির দিকে তাকায় আর তাকায়, কয়টা বাজে? মুয়াজ্জিন আযান দেয় না কেন? মারা গেল নাকি রে? মুয়াজ্জিন আযান দেয় না কেন? সারাদিনে যতবার ঘড়ি দেখে না, ইফতারির সামনে রাইখা 5 মিনিট আগে যতবার বান্দা ঘড়ি দেখে নাকি? আল্লাহ তাআলা তাকায় ফেরেশতাদেরকে বলতেছে, ওই ফেরেশতারা তাকায়, ইচ্ছা করলে আমার বান্দা পানি পান করতে পারত, পিপাসায় আমার বান্দার কলিজা শুকায় আছে, কিন্তু আমার বান্দা আমার ভয় পান করে নাই। এই বান্দার নেকের পাল্লা, এই বান্দার নেকের সওয়াব আমি তোমাদের হাত দিয়ে দিব না রে ফেরেশতা, আমি আমার বান্দার সওয়াব আমার নিজ কুদরতি দ্বারা দিব। বুঝেন নাই? তাহলে রোজার কত দাম। এখন আমরা অনেকে বলবো, হুজুর আমরা সবাই তো এসির নিচে থাকতে পারি না, শুয়া দিন কাটাইতে পারি না, দিন মজুরি করি, রোদে কাজ করি, কত কষ্ট কত ক্লান্তি করি, আমরা তো রোজা রাখতে পারি না গো, আমাদের কি উপায় হবে? ও দিন মজুর ভাইরা, তোমাদেরকে বলি শুনে আলো, তোমার রোজার মধ্যে যে অ্যাকশন, তোমার রোজার মধ্যে যে পাওয়ার আছে, এত কষ্টের পরেও তুমি যে রোজাটা ভাঙলা না, তোমার রোজার মধ্যে যে কষ্ট, যে তাকওয়া, যে ভয়, আর যে সারাদিন সেমার মধ্যে থেকে রোজা রইল, ওই রোজা আর তোমার রোজা যদি আসমান জমিন পালি দেওয়া হয় কোনদিন সমান হবে না।
তুমি যত কষ্ট করবা তত তোমার সবের মাকাম বাড়বে। অনেক সময় তো আমরা ইবাদত করতে আসি, মনে করো সবে নিতে আসি, কিন্তু যেমনে ভালো হইবে, যেমনে আমার সুবিধা হইবে, হেমনে ইবাদত করি। তোমারে আল্লাহ দিয়েছে দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য। আল্লাহকে তুমি কতটুকু ভালোবাসো ইবাদতের মাধ্যমে পরীক্ষা দিবে। এখন তুমি নামাজ আইসো, আরাম করবাও, রোজার বেলায় আরাম করবাও, সব বেলায় যদি তুমি আরাম করবাও, ওই তোমারে আল্লাহ ইবাদত করতে কইছি কিলে। ইবাদত তো আরামের জিনিস না। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া তো আরামের জিনিস না। রোজা রাখা তো আরামের জিনিস না। নামাজ পড়া কিন্তু আরামের জিনিস না। কথা বুঝছেন নাকি? গেছি কথা আর দিয়ে চলে যেতে আছে। তাহলে কি বলছিলাম? আল্লাহ বলতেছে বান্দারে কি নিজের হাতে বান্দারে পুরস্কৃত করবে। তাহলে চিন্তা করেন আল্লাহর কাছে রোজাদার বান্দা কত প্রিয়। আজ যেদিন রোজা থাকে না, দিনে 14 বার সেহরি করে, সেগুলোর কি উপায় হবে? দেখেন একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যে জিনিসে পুরস্কার বেশি রাখছেন, ওই জিনিসে আল্লাহ আযাবও বেশি রাখছেন। আল্লাহ যে জিনিসে কি বেশি পুরস্কার রাখছেন, ওই জিনিস আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবও রাখছেন। যেমন রোজা রাখলে যে পুরস্কার দিচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাহলে তার কি কঠিন আযাব হইতে পারে আসতেছে সামনের দিকে ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দাটা কত প্রিয় আমার কাছে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দেয়, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সারা দিন রোজা রইয়া মুখের থেকে যে দুর্গন্ধ বাইর হয়, সারা দিন রোজা রাখার পরে কি আমগো মুখের থেকে সুগন্ধ বাড়ে না দুর্গন্ধ বাড়ায়? কর না, একটু কর না, দুর্গন্ধ বাড়ে না? আল্লাহ বলে আমার বান্দার এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি দামি। কি কইছে আল্লাহ? আমার বান্দার এই মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়েও কি বেশি পছন্দনীয়, বেশি দামি। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য দুইটা খুশি আছে। কয়টা খুশি আছে? দুইটা খুশি আছে। এক নাম্বার খুশি আমার বান্দা যখন ইফতারের সময় ইফতারি করবে। 2 নাম্বার খুশি হইল আমার বান্দা যখন দুনিয়ার সব ঝড় তুফান রূপে পারাক করে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে, আমি আল্লাহর দিদারে যখন আমার বান্দা চলে আসবে, ওই দিন আমার বান্দার সাথে আমার সাথে যে দিদার হবে, যে মুহাব্বতের ভালোবাসার দৃষ্টি হবে, ওটা হইল আমার বান্দার জন্য পুরস্কার। বুঝেন না কি গেছি? আচ্ছা, এখন আসেন আল্লাহ বলে এত দাম, রোজাদারের এত দাম। এখন আল্লাহ সতর্ক করতেছেন, এই আমার প্যারা বান্দারা, তোমরা যারা রোজা রয়েছ খবরদার এই 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 কাজগুলা করবা না। এতক্ষণ আল্লাহ কি কইছে? রোজার ফজিলতের কথা কইতেছে। রোজা রাখলে আল্লাহ কি মহব্বত করব, আল্লাহ ভালোবাসার চাদর বিছাইয়া দিছে। এখন আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতেছে, বান্দা তুমি তো আমার প্রিয় হয়ে গেলা, তবে খবরদার খবরদার নফস তোমাকে ধোঁকা দিবে, এই 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 কাজগুলা করবে না। কি কাজগুলা? আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসহাব ফা ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখি তাহার অনুচিত হবে। তাহার কি হবে? অনুচিত হবে। তোমরা রোজা রাখা অবস্থায় গালাগালি করিও না। আল্লাহ সতর্ক করতেছে। কি করতেছে? সতর্ক করতেছে। তোমরা রোজা থাকা অবস্থায় কি করিও না? গালাগালি করিও না, চিৎকার চেঁচামেচি করে কথা বলিও না।
তোমার সঙ্গে যদি কেউ ঝগড়া করতে আসে তখন তুমি শুনাইয়া দিবা যে আমি একজন রোজাদার, আমি একজন কি রোজাদার। তখন তুমি কি বলবা? আমি একজন রোজাদার। দেখেন এই ঝগড়া মানুষকে কত নিচে নামায় দেয়। একটা ঘটনা থেকে আমরা পাই, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি আইসা গালাগালি করতেছে, ঝগড়া করতেছে প্রচুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল উপস্থিত থাকা অবস্থায় এখন ইহুদি তো আবু বকরকে গালি দিতেছেন, আর আল্লাহ রাসূল আবু বকর চেহারার দিকে তাকায়া মুচকি মুচকি হাসতেছেন। আশ্চর্য বিষয়টা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কি রে, ইহুদি গালি দেয় আমারে, আমার রাসূল দিয়ে আমার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে, ঘটনা কি? তো এইভাবে কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া দিলেন। ওই ইহুদির সাথে কি করে দিলেন? তক্কে জবাব দিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখটাকে কালো করে এরকম মুখটাকে ফিরাইয়া আল্লাহ রাসূল হাঁটা চলে যাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, কি রে, একটু আগে রাসূল আমার দিকে তাকায় তাকে মুচকি মুচকি হাসতেছিল, আর এখন দেখ চলে গেল, দৌড়ায় গেছে, সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে ইহুদি আমাকে গালি দেয়, আপনি নবী পয়গম্বর আমার দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসেন গো নবী। যখনই আমি গালির জবাব দিলাম তখন যে আপনি চলে যাইতেছেন, আমার উপর রাগ হয়ে চলে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে যখন ইহুদি গালাগালি করতেছিল আল্লাহ তাআলা তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিল। তোমার পক্ষ হইয়া ওই ফেরেশতা ইহুদির সঙ্গে কি করতেছে? ঝগড়া করতেছিল। তোমার পক্ষ হইয়া একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছে যেন তোমার পক্ষ হইয়া ওই ইহুদির সাথে ঝগড়া করে। আমি এই দৃশ্য দেখে, আমি নবী তো দেখি, তো আমি এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসতেছিলাম। যখনই তুমি জবাব দিয়া দিলা তখন ফেরেশতা চলে গেল, শয়তান বসে গেল। বুঝলেন নাই? ফেরেশতা কি চলে গেল, শয়তান বসে গেল। এই কারণে কোনো মানুষ যখন কোনো মানুষের সাথে ঝগড়া করে একতরফিয়া ঝগড়া হয় না। একতরফিয়া কি ঝগড়া হয় না। মনে করেন আপনার সাথে আমি ঝগড়া করতেছি, এখন আমি আপনাদের কইতে আসি না, আপনি কোনো প্রতিযুদ্ধ করতেছেন না, তখন দূর থেকে মানুষই কইবে এদিকে পাগল নেই, কার লগে ঝগড়া করে। বুঝছেন না কথা? এদিকে পাগল নেই, কার লগে ঝগড়া করে, নিজে নিজে একলা একলা ওকে কই, হেতালা তো কেউ মাথাও না, তোর হাতে 2 মিনিট 4 মিনিট কই, তোর নিজেরটা নিজে আড়ে চলে যাবো, দরকার হয়েছিল হয় না। আমি যখন এক কথা কইলাম উনি আর কথা কইলো, আমি এক কথা কইলাম উনি 10 কথা কইলো, এক পর্বে শয়তানে চলে যাইব। শয়তানে আইয়া আমার এক খোঁচা দিব, কিরে তোর এটা করতে পারেনি, হেতারা যা আর খোঁচা দিব, কিরে বেড়া তুই তোর এটা করতে পারেনি, বাঁশলো লাড়িলো ফেনিলো কোবা মার কিলা। বুঝেন নাই? এই শয়তান তখন সুযোগ পাওয়া যায়। তা আবু বকর আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তুমি তো জবাব দিলা, তোমার জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা কি হয়ে গেল? চলে গেল, শয়তান নিযুক্ত হয়ে গেল। এই কারণে আমি চলে আসি ওখান থেকে। আমি শয়তানের ঝগড়া দেখতে চাই না। তাইলে রোজা রাখি আমরা কি করবো না ভাই? গালাগালি করবো না। আরে ভাই আমরা তো সহজ রোজা পাইছি। আমরা কি পাইছি? আমরা তো সহজ রোজা পাইছি। আগের জমানার রোজাগুলো কেমন ছিল জানেননি? শুনলে তো অবাক হয়ে যাবেন। আগের জামানা ইসলামের শুরুতে যখন রোজা বিধান ছিল, তখন বিধান ছিল সকালবেলা অর্থাৎ ভোরে সেহরি খাইব, তো মাগরিব পর্যন্ত সে অনাহার থাকবে। এই মাগরিব পর্যন্ত থাকা অবস্থায় যদি সে ঘুমায়া যায়, যদি সে কি ঘুমায়া যায়, তাহলে ওইখান থেকে তার রোজা শুরু, আর খানা খাইতে ইত্য না। আর যদি সে না ঘুমায় তাহলে 12টার দিন খাইতে হইল, কোনো সমস্যা নাই। মাগরিব থেকে ইফতারের সময়, মাগরিব থেকে সে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবো অতক্ষণ পর্যন্ত সে খাইতে পারবো। যখনই ঘুমাই দিব
ঘুমাইতে উড়ি আর খাইতে হইতো না। সে 12টা বাজে উঠলেও খাইতে হইতো না, 1টা বাজে উঠলেও খাইতে হইতো না। এটা তখন বিধান ছিল, রমজানের বিধান ছিল। কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ইহসান করতেছেন। এক সাহাবী, সম্ভবত ওনার নাম কাইয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি সারাদিন দিন মজুর ছিলেন। উনি কি ছিলেন ভাই? দিন মজুর ছিলেন। তো উনি সারাদিন ঘরে বাইরে কাজকর্ম করে মাগরিবের সময় আসছে ঘরে ইফতারি করার জন্য। তো আয়েশা বিবিকে বলতেছে, বিবি ইফতারি কি কোনো ব্যবস্থা আছে? থাকলে দাও, ইফতারি করি, ইফতারি তো সময় হয়ে গেছে। তো বিবি বলতেছে, ঠিক আছে আপনি একটু বসেন, আমি ইফতারি রেডি করে আনতেছি। তো সারাদিন ক্লান্ত মানুষ একটু বইসে আরে ঘুম চলে এসে, বুঝলেন না কথা? একটু বইসে আর কি ঘুম। অনেক সময় দেখেন না, যারা পরিশ্রমের কাজ করে, সারাদিন পরিশ্রমের কাজ করে, কিন্তু একটু হেলান দিলে কি চলে আসে? ঘুম চলে আসে। হয় না এরকম? হয়। তো উনি একটু একটু ডেলান দিছে, বাস ঘুম চলে এসে। বিবি আয়েশা দেখে ঘুমে গেছে। বিবি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী লাফ দিয়ে উঠছে। এখন সাহাবী বলতেছে, হায় 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 হায়, আমি এখন কিভাবে থাকবো? এখন তো ঘুমাই গেছে, এখন তার ইফতারি কি থাকতো না? কিন্তু আল্লাহ বিধান দিয়ে দিছে না, মাগরিবের পরে সেহরির পথে কি কেউ যদি ঘুমায় যায় তাহলে সে আর খানা খেতে পারতো না। ওইখান থেকে তার আবার রোজা স্টার্ট। তার আবার কি রোজা স্টার্ট? পরের দিন মাগরিব পর্যন্ত। এখন সে কি করবো? সারাদিন বা সারা দিন মজুরি করে ঘরে আসছে, খাইবো, এখন একটু ঘুমাই গেছে, এখন আর খাইতে পারতো না, আবার সারা রাত থাকবো, পরের দিন আবার কাজ করবো, কাজ না করলে তো খানা বন্ধ, পরের দিন সন্ধ্যা আবার ইফতারি করবো, মুসিবত না? আগারিকা থাইয়ে তো রোজা রাখতে কষ্ট। আর হেতারা মরুভূমির মধ্যে কাঠ কাটি, বাঁশ কাটি, মনে করেন যে কেন রোজা থাকবো? তখন মরণপূর্ণ অবস্থায় তখন আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী যায় নবীকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবীর এই ঘটনা, আল্লাহকে একটু বলেন না বিধানটা যেন একটু সহজ করে দেয়। বুঝছেন না কথা? এই বিধানটা একটু সহজ করে দেয়, কিন্তু বলেন না। তখন আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যায়, ও আল্লাহ আপনি যদি বিধানটা একটু সহজ করে দিতেন। তখন আল্লাহ এই কোরআনের আয়াতগুলো নাযিল করে। নইলে কিন্তু আমাদের উপায় কি থাকতো না। কেমন আমাদেরকে এরকম ভাবে কি করতে হইতো? রোজা রাখতে হইতো। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াসু মিনাল খাyti আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তখন আল্লাহ তাআলা বিধান সহজ করে দেয় যে না, ঠিক আছে, আমি এখন বিধান পরিবর্তন করে দিলাম। এখন তোমরা মাগরিব থেকে শুরু করে, মাগরিব ইফতারি থেকে শুরু করে সবে সাহাবের পর্যন্ত তোমরা কি করতে পারো? পানাহার করতে পারো, ঘুম গেলেও সমস্যা নাই। এবার ওই সময় তোমরা স্ত্রী সহবাস করতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বিধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কেমনে সহজ করতে বলেন? আগের মানুষগুলো তো এই অবস্থায় রোজা রাখতো না। আল্লাহর হুকুমকে তারা এত ভয় করত, নিজের জীবন দিয়ে দিত, তারপরও আল্লাহর হুকুম কি করতো না? ভুলেও ছাড়ার পরিকল্পনা নিত না। আর আজকে আমরা হাসতে হাসতে আল্লাহ তাআলার বিধানগুলোকে হাসতে হাসতে বানাই দিতেছি, হাসতে হাসতে নষ্ট করতেছি। একটা মাস, এই রোজার মাস, একটা মাস সেই তো নাকি আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দিছে যেন আমরা যা গুনাহ করছি আল্লাহ একটা উসিলা দিছে, আমাদেরকে বাঁচাইবার জন্য একটা উসিলার মাস দিছে। আমি মনে করতেছি একটা উসিলার মাস দিছে, যে মাসে 11টা মাস আমি আমার গুনাহ করতে করতে নিজের জীবন যৌবন শেষ করে ফেলছি। শয়তানকে আল্লাহ তাআলা এই কারণে বলতেছে, শয়তান তুমি খুশি হইও না, একটা 11টা মাস
আমার বান্দাকে তুমি যেভাবে ধোঁকায় দিছো, যেভাবে গুনায় ফালাইছো, আমার বান্দা একটা মাস যদি নিজেকে পরিশুদ্ধ করে ফেলে, তওবা করে ফেলে, তোর 11 মাসের মেহনত আমি আল্লাহ 1 মাসে সব শেষ করে দিব। কত কত বড় কথা চিন্তা করেন। আর আমরা এত নিমক হারাম, আমরা এত নিমক হারাম মানুষ যে আল্লাহ তাআলার এত নিয়ামত পান করার পরেও, আল্লাহ তাআলার এত নাজ নেয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ তাআলার বিধান মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন। ওয়া আখির